আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে কিন্তু ইউটিউবে ব্যাঙের ছাতার মতো কন্টেন্ট ক্রিয়েটর শুধু বেড়েই চলেছে। ফলে একজন আরেকজনের সাথে পাল্লা দিতে অনেক ফেক তথ্য উপস্থাপন করছেন। আর যারা ইউটিউবে একটু কম ট্যালেন্ট, তারা এই ভুল তথ্যগুলো তাদের চ্যানেলে অ্যাপ্লাই করছে এবং তাদের চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তো প্রথমে আপনাদেরকে এই সতর্কবাণীটা বলে দিলাম, যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং সঠিক তথ্য আপনারা যাচাই করে সেটা আপনাদের চ্যানেলে ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন, অর্থাৎ একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন। আর সেই চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করে একদম নির্ভুল একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন। তাই প্রথমে আমি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই জিমেইলের মাধ্যমে একটা চ্যানেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ইউটিউবের সকল তথ্য সঠিক পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনি মোবাইল স্ক্রিনটা ওপেন করবেন, এরপরে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো আমি আমার ফোনের সেটিংস অপশনটি ওপেন করে নিচ্ছি। তো সেটিংসে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে অ্যাকাউন্ট অপশনটি খুঁজে বের করবেন, এরপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি একদম নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি গুগল সিলেক্ট করে দেবেন। তো একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এটা হচ্ছে প্রথম ধাপ এবং আরও একটি সহজ উপায়ে আপনি এই অপশনে আসতে পারেন। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি আপনার ফোনের ইউটিউব ওপেন করবেন, এরপর উপরে ডান কোনায় যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। এরপরে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার ফোনে যদি অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই জিমেইলটা এখানে দেখতে পাবেন এবং সেই জিমেইলের উপরে আপনি একটা ক্লিক করবেন। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। একদম উপরে আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো দেখুন আমরা সে আবার আগের পেজে চলে আসলাম। তো আপনারা যেভাবে পারেন এই পেজটা ওপেন করে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এরপরে প্রথমে যে অপশনটি রয়েছে ফর মাই সেলফ, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখানে দুইটি অপশন ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি ফার্স্ট নেম দেবেন, এরপরে লাস্ট নেম দেবেন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি মাস, দিন এবং বছর এই তিনটা আপনাকে দিতে হবে। এরপরে জেন্ডার দিতে হবে। তো আমি মাস, দিন, বছর এগুলো দিলাম। এরপরে আমি জেন্ডারে ক্লিক করে মেল সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করে নিতে হবে। এখানে উপরে দুইটি ইউজার নেম গুগল রিকমেন্ড করেছে এবং নিচের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপনার ইচ্ছে মতো ইউজার নেম লিখে দিতে পারবেন। তো আমি উপরে যে দুটি রয়েছে এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে নিচের এই অপশনটা ওপেন করে আপনাদের ইচ্ছে মতো ইউজার নেম লিখে দেবেন। তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে আপনার জিমেইলের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা যেন মনে রাখতে পারেন সেই পাসওয়ার্ড দেবেন। যদি মনে রাখা সম্ভব না হয় এখানে পাসওয়ার্ড লেখার পরে সেই পাসওয়ার্ডটি আপনি খাতায় লিখে রাখবেন। তো এখানে পাসওয়ার্ড লিখে আপনি নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমার এই মোবাইল থেকে তারা ফোন নাম্বারটি কালেক্ট করে নিয়েছে, তো আমি এই ফোন নাম্বারটাই রেখে দিলাম। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য একদম নিচের দিকে চলে যাবেন এবং আই এগ্রিতে আপনি ক্লিক করবেন। তো এইভাবে আপনি একটা জিমেইল তৈরি করে নেবেন। তো এখন আমি দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল আপনি সঠিক নিয়মে তৈরি করবেন। তার আগে ক্রোম ব্রাউজারটির ডাটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে। সেজন্য আপনি ক্রোম ব্রাউজারটি ট্যাপ করে ধরে রাখবেন। এরপরে এখান থেকে অ্যাপ ইনফোতে আপনি ক্লিক করবেন। এরপরে স্টোরেজে ক্লিক করবেন। এরপর ক্লিয়ার ডাটা এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর ক্লিয়ার অল ডাটা এখানে আপনি একটা ক্লিক করবেন। এরপর ওকে করে দেবেন এবং আপনার ক্রোম ব্রাউজারটি এখন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আপনি একটা ইউটিউব চ্যানেল নিশ্চিন্তে তৈরি করতে পারেন। তো আপনি আবারও ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো এখন আপনি যে জিমেইলটা তৈরি করলেন সেই জিমেইলটা এখানে দেখতে পাবেন। তো আপনি নিচে ইয়েসে ক্লিক করবেন। তো এরপরে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো এখন আপনি সার্চ বারে একটা ক্লিক করবেন এবং এখানে youtube.com লিখে আপনি সার্চ করবেন। এরপর আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবং ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন। তো এই পেজটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করার পরে উপরের যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার জিমেইলের নাম দেখতে পাবেন। আপনাকে এই নামটা কেটে দিয়ে আপনার চ্যানেলের যে নাম রাখবেন সেই নামটা এখানে লিখে দিতে হবে। অর্থাৎ যে নামে আপনি ইউটিউব চ্যানেলটি তৈরি করতে চান সেই নামটা এখানে এখন লিখতে হবে। সেজন্য এখানে একটা ক্লিক করবেন
এবং এটা কেটে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিলাম ডেমো চ্যানেল। এরপরে নিচে আরও একটি অপশন রয়েছে, এটা হচ্ছে হ্যান্ডেল। আপনাকে এই হ্যান্ডেলটা আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে সাথে সাথে তৈরি করে নিতে হবে। যদি এই হ্যান্ডেলটা আপনি সেট করে না নেন তাহলে হয়তোবা আপনার চ্যানেলের যে নাম সেই নামের সাথে আপনার হ্যান্ডেলটা নাও পেতে পারেন। তাই আপনার নামের সাথে মিল রেখে সাথে সাথে একটা হ্যান্ডেল সেট করে নেবেন। সেজন্য এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে আপনার হ্যান্ডেলটি সেট করে নেবেন। এরপর আপনি নিচে ক্রিয়েট চ্যানেল এই অপশনে একটা ক্লিক করবেন। তো দেখুন একটা ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এই চ্যানেলটা এখনও ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়নি। অর্থাৎ একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য আপনাকে এই চ্যানেলটা আবার ভেরিফাই করতে হবে, তাহলে এই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আপনি এই চ্যানেলটা কিভাবে ভেরিফাই করবেন এবং সঠিক নিয়মে কাস্টমাইজ করবেন সেই প্রসেস আমি এখন দেখাবো। সেজন্য উপরে আপনি কাস্টমাইজ চ্যানেল এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে চ্যানেলটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাকে এই চ্যানেলটা ফুল কাস্টমাইজ করে নিতে হবে। সেজন্য একদম নিচে বাম দিকে আপনি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথম অপশনটা আপনি ইউএস ডলারই রেখে দেবেন। এরপর দ্বিতীয় চ্যানেল অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন এবং এখানে একটি সেটিংস আপনাকে করে নিতে হবে। এরপরে একটু নিচের দিকে আসলে এখানে 3টি অপশন দেখতে পাবেন এবং এখান থেকে যে মাঝখানের অপশনটি রয়েছে নট মিট ফর কিডস, অর্থাৎ আপনার চ্যানেলটা কিন্তু শিশুদের জন্য নয়, এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে নিচে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সেভ করে নেবেন এবং এখানে কোনো কিছুই আপনাকে আর করতে হবে না, ঠিক যেভাবে আছে এরকমই থাকবে। এরপরে আপনি একদম শেষের অপশনটাতে চলে আসবেন, এটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। তো এখানে যখন আসবেন তখন আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে 2 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসলেই এখানে লেখা দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। এরপর নিচের অপশনে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিবোর্ড ওপেন হয়ে যাবে, এখানে একটা ফোন নাম্বার লিখে দেবেন। এরপরে গেট কোড অপশনে একটা ক্লিক করবেন। তো যে নাম্বার আপনি এখানে লিখে দিলেন সেই নাম্বারে 6 ডিজিটের কোড পাঠানো হবে। তো দেখুন এখানে আমার কোডটি চলে এসেছে। তো এখানে ক্লিক করলে কিবোর্ড ওপেন হয়ে যাবে, সেই 6 ডিজিটের কোডটি এখানে লিখে দেবেন। তো আমি এখানে সেই 6 ডিজিটের কোডটি লিখে দিলাম। তো কোডটি লেখা হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো দেখুন আমার ফোন নাম্বারটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে লেখা রয়েছে কনগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। এবং আমি এখান থেকে আবারও কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে চ্যানেলটি ওপেন করে নিলাম এবং নিচে সেটিংসে ক্লিক করে দিলাম। এরপর আমি এখান থেকে চ্যানেলে ক্লিক করে দিলাম। তো প্রথমে যে অপশনটি রয়েছে বেসিক ইনফো, এখানে প্রথমে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। সেজন্য অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। এরপরে নিচের যে অপশনটি রয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি যে নিশে ভিডিও তৈরি করবেন এবং আপনার চ্যানেলটি যে ক্যাটাগরিতে তৈরি করেছেন সেই ক্যাটাগরিতে কিছু কিওয়ার্ড দিতে হবে এবং এই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনাকে রিসার্চ করে হাই র্যাঙ্কের কিওয়ার্ড এখানে দিতে হবে, তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি। তো কিভাবে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয় আমার চ্যানেলে সেই ভিডিওটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি এন্ড স্ক্রিনেও দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। তো এখানে কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি নিচে সেভে ক্লিক করে সেভ করে নেবেন। তো আমি এই সেটিংসগুলো সেভ করে নিলাম। এরপরে যখন আপনি আবারও হোমে চলে আসবেন এখানে উপরে 3টি অপশন দেখতে পাবেন। প্রথমে লেআউট রয়েছে, এরপরে ব্র্যান্ডিং রয়েছে, এরপরে বেসিক ইনফো রয়েছে। তো আপনারা কিভাবে এই সেটিংসগুলো করবেন সঠিক নিয়মে পরবর্তীতে আমি সেটা দেখিয়ে দেব এবং আপনার চ্যানেলের যে লোগো এবং ব্যানার আর্ট রয়েছে সেটা কিভাবে সঠিক নিয়মে তৈরি করবেন এবং সেগুলো এখানে সেট করবেন সেই সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আর সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।